আলেমরা কুরআন পড়ে, অথচ অধিকাংশ আলেম এই কুরআন নিয়েই মানুষকে ধোঁকা দেয়। তাই আমি বলবো যে অধিকাংশ আলেমই জাহান্নামে যাবে, কারণ তারা সহজ সরল মনা মানুষকে ধোঁকা দেয়। চলেন কুরআন থেকে, কুরআন কি বলে দেখেন। কুরআনে আল্লাহ বলতেছে যে আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছি, যেটা পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে। তারপরে একই আদম থেকে মানুষের সৃষ্টি, তারপরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা হতো না। তো আমরা বাস্তবও তাই দেখি যে জগতের যে মানুষগুলো আছে, বর্তমানে যে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ আছে না বর্তমানে বাংলাদেশে, এই পৃথিবীতে সবাই কিন্তু একই নিয়মে ছেলে, এবং সৃষ্টিকর্তা যিনি বিশ্বজাহানের পরিচালক, তিনি সবাই সমানভাবে আলো, বাতাস, খাদ্য, পানি সব কিছু দিচ্ছেন, এমনকি জ্ঞানও দিচ্ছেন। যারা তাদের জ্ঞানকে চর্চা করে তারা ধন্য, আর যারা মূর্খ হয়ে পড়ে আছে তাদের অধিকাংশই এই আলেমদের দলভুক্ত। নিজেরাও ধ্বংস হচ্ছে এবং জাতিকেও ধ্বংস করে দিচ্ছে। আরে মতভেদ তো থাকতেই পারে, মতভেদ থাকতে পারে না? মতভেদ থাকতে পারে, তারপরেও তো রক্তের ভাই। আজকে ইরানে হামলা হচ্ছে, আজকে ইরানকে ধ্বংস করে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু এরা মনে মনে চিন্তা করতেছে যে এই ইরান এরা কি আসলে মুসলমান নাকি ইহুদি নাকি খ্রিস্টান, সেটাই তারা মিলাতে পারতেছে না। তারা এটা মিলাতে পারতেছে না, এবং অনেকে বলে যে এই শিয়ারা আছে ইহুদি খ্রিস্টানদের চাইতে খারাপ, অথচ এই শিয়ারাই আছে নবীর আহলে বায়েত, অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লামের আসল আত্মীয় স্বজন হচ্ছে এই শিয়ারা। জানেন তো, মা ফাতেমা, হাসান, হোসেন, আলী, জয়নাল, আলী আসগার, এরা হচ্ছে নবীর আহলে বায়েত, এরাই আসল মুসলমান। অথচ সেই মুসলমানদের মারতেছে, আর এই এজিদের বংশধর যারা এজিদের লোকজন, তারা এখন চিন্তা করতেছে যে আমরা কি ইরানের পক্ষে থাকবো নাকি ইসরায়েলের পক্ষে থাকবো নাকি ব্রিটিশের পক্ষে থাকবো। আরে দেখি তোদের ভাই না। আচ্ছা যাক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ। আরতির থালা তসবির মালা আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সব কিছু বাজে। এটা কোরআনের কথা। কোরআন বলতেছে সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, এবং প্রত্যেককে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি। চলেন আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লাহ বলতেছেন যে প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল, প্রত্যেকটা জাতির জন্য আছে একজন করে রাসূল, তাদের জন্য আছে আলাদা আলাদা ভাষা, তাদের জন্য আছে আলাদা আলাদা নিয়মকানুন, তাদের জন্য আছে আলাদা আলাদা পদ্ধতি, তাই না? তাহলে সমস্যাটা কোথায়? আমি তো সমস্যা দেখি না কোরআনে, কোরআন তো ঠিকই বলছে, কিন্তু এই কোরআনের কিছু আয়াতকে লুকিয়ে রেখে এই আলেমদের একদল তারা হাদিস তৈরি করছে, মন ভোলানো কিচ্ছা কাহিনী দিয়ে জাতির সর্বনাশ করে যাচ্ছে। অবশ্য যে যেমন কর্ম করবে সে যেমন ফল পাবে, এটা সৃষ্টিকর্তারই বিধান, এখানে আমার কিছু যায় আসে না। তারপরেও আমি আমার নৈতিক দায়িত্বের অংশ থেকে বলে থাকি এবং কোরআন থেকেই বলে থাকি। কোরআনে বলতেছে যে প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল, যখন ওদের রাসূল এসেছে তখন ন্যায় বিচারের সাথে তাদের মীমাংসা হয়েছে, ওরা অবিবেচিত হয়নি। সূরা ইউনূস আয়াত নম্বর 47। আল্লাহ বলেন আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ তোমার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি, ওতে যদি তুমি সন্দিহান হও, অর্থাৎ কোরআনের প্রতি যদি তোমার কোনো সন্দেহ থেকে থাকে, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশয়ের অন্তর্ভুক্ত হও না। সূরা ইউনূস আয়াত নম্বর 94। অর্থাৎ কোরআন যদি বুঝতে অসমর্থ হয়, কোরআনে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে যাচাই করার জন্য বেদ পড়ে দেখো। বেদে যা আছে কোরআনে তাই আছে, গ্রিক পুরাণে, রোমান পুরাণে যা আছে বেদে তাই আছে, মিশরীয় পুরাণে যা আছে কোরআনে তাই আছে, গিলগামেশের মহাকাব্য যা আছে কোরআনে তাই আছে।
ক্যালটিক ধর্ম, সামানিজম ধর্ম, মিত্রাই ধর্ম যা আছে কোরআনে তাই আছে। আপনি কখনো কি মিলাই দেখছেন? দেখেন। আপনি তো সেই কবি কাজী নজরুলের সেই পণ্ডশ্রম কবিতার মতো এই নিয়েছে ওই নিল যা কান নিয়েছে ছিলে, আজ কি এই চিল্লাকে ফেলে দেব মেরে কয়েকটা ঢিলে, তাই না? এরকম যে কবিতাটা, যদি আমার মনে নাই। তো আপনি তো এই মনে মনে ভাবছেন যে হ্যাঁ জান্নাত আপনি একা একা যাবেন, এবং হুজুরা এভাবে বলে যে যদি কোনো মানুষ একবার কলেমা পড়ে তাহলে একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। আরে বাবা, তুমি যে জান্নাতে যাবা, আর জান্নাতে যাওয়ার আগে যে লোকজন জান্নাতে যে বসে রয়েছে সে খবর কি রাখো? এই যে কলেমা আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলাহা মানে মাবুদ বা সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আমরা তো বলি না? এই কথা আরো লক্ষ বছর আগে তো সনাতন ধর্মে আছে। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। এই কলেমা তো আরো হাজার লক্ষ লক্ষ বছর আগে আসছে। এইটার তুমি কি করবা? এবং সনাতন ধর্মের যারা, হিন্দুদেরকে আমরা বেশি ঘৃণা করি, আমি মুসলমান সন্তান, তো হিন্দুদেরকে আমরা বেশি ঘৃণা করি, সেটাই ধরলাম। এখন হিন্দুরা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তো সাথে সাথেই তারা স্বর্গে চলে যায়, সাথে সাথে। দেখবেন হিন্দু যদি কেউ মারা যায় তাহলে লেখা থাকে স্বর্গীয় সুরেশচন্দ্র বসু, স্বর্গীয় বিধানচন্দ্র রায়, স্বর্গীয় গণেশ্বর রায়, তাই না? এভাবে লেখা থাকে। তাহলে তারা তো মরে স্বর্গে চলে যাচ্ছে, তাই না? আর আমরা কবে কিয়ামত হবে, কবে স্বর্গে যাব, এমনও তো হতে পারে স্বর্গে কোনো সিট খালি নাই, স্বর্গে কোনো সিট খালি নাই, কোনো আসন নাই, তখন কি করবেন? অতএব ধর্ম নিয়ে ভণ্ডামি প্রতারণা করা যাবে না। যদি কোরআন বুঝতে অসমর্থ হও তাহলে তোমার পূর্ববর্তী গ্রন্থ যারা পাঠ করে, ত্রিপিটক যারা পাঠ করে, বেদ যারা পাঠ করে, যারা গ্রিক পুরাণ পাঠ করে, যারা মিশরীয় পুরাণ পাঠ করে, যারা গিলগ্যামেসের কিতাব জানে, যারা ক্যালটিক ধর্ম জানে, যারা অ্যাজটেক ধর্ম জানে, যারা ব্যাবিলনীয়, সুমেরীয়, মিশরীয়, তাই না, কেনানাইটের ধর্ম আছে, কেনানি, এরকম শত শত ধর্মের সাথে তুলনা করে দেখতে হবে যে সৃষ্টিকর্তার বিধানে করে পরিবর্তন হয় না। সৃষ্টিকর্তার যদি বিধানে পরিবর্তন হয় তাহলে তিনি আর সৃষ্টিকর্তা থাকেন না। কারণ কোনো মা বাবা যদি সন্তানদেরকে বৈষম্যের দৃষ্টি দেখে, সে মা বাবা সঠিক মা বাবা না। বোঝা গেছে? একজন মা বাবা যেমন তার সন্তানকে সমান দৃষ্টি দেখেন, সৃষ্টিকর্তা আল্লাহ তিনিও সেই সমান দৃষ্টি দেখেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ তার বাস্তব প্রমাণ, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, তার বাস্তব প্রমাণ সৃষ্টিকর্তা তিনি সমানভাবে পৃথিবীর প্রত্যেকটা মাছকে, প্রত্যেকটা গাছকে, প্রত্যেকটা কীট পতঙ্গকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে সমানভাবে রুটি রুটি বন্ধন করে থাকেন। আপনি যাচাই করে দেখেন, ঘটনা সত্যি। তার মানে কি সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না, বা বিধানে পরিবর্তন নাইও বলে। কিন্তু আমরা মানুষেরা মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করি। আমরা মুসলমানরা যেমন হিন্দুদের বলি কাফের, হিন্দুরা তেমনি আমাদের বলে কাফের। কাফের মানে কি জানেন? মেলেস্য মানে কাফের, অপবিত্র, ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স। বাট আমরা জানি না। আমরা মুসলমান, আমরা বলি আমরা বলি আল্লাহ, আর হিন্দুরা বলে হরি। হরি মানে কে জানেন? হরি মানে নিরাকার জ্যোতিময় অশরীর সত্তা, যার জন্মও নাই, মৃত্যুও নাই। জানেন আপনি? আলোচনা জানেন। ভারতবর্ষ বা হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম আলোচনা করলে দুই ব্যক্তির কথা বলতেই হবে, সেটা হচ্ছে রাম এবং শ্রীকৃষ্ণ। তো এই রাম ছিল ঈশ্বরের অবতার, বিষ্ণুর অবতার, সৃষ্টিকর্তার অবতার। যেমন আমরা বলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ফেরেশতা, আল্লাহর রসুল বলি, ঠিক ওরকম তাদেরও অবতার আছে, কিন্তু আমরা এই ভাষা জানি না, বুঝি না, এই জন্য সংঘাত সৃষ্টি হয়। রামের পিতা ছিলেন রাজা দশরথ। তো এই রামের পিতা দশরথ একবার আগুনে যজ্ঞ করতেছিলেন, অগ্নিতে যজ্ঞ করতেছিলেন, সৃষ্টিকর্তার আরাধনা করতেছিলেন। তো আগুনের মধ্য থেকে এক আগুন বের হয়ে বলল যে, হেই দশরথ, তুই কি চাস? কি তোর মনোবাসনা, কি তোর কামনা, বল, আমি পূরণ করব। আচ্ছা,
মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, হে আল্লাহ, তুমি আমাকে দেখা দাও। বলো, তুমি তো আমাকে দেখতে পারবে না, দেখা সম্ভব না, তোমার চোখ জ্বলছে যাবে। বলো, না, আমি তোমাকে দেখতে চাই। বলো, বুঝছো কিন্তু? বলো, বুঝছি, আমি তোমাকে দেখবই, না দেখে তো আমি বিশ্বাস করতে পারি না। তার মানে কি মুসা আলাইহিস সালাম হিন্দু ছিল নাকি? না দেখে বিশ্বাস করতে চায় না? আমার এই প্রশ্নের উত্তর দেবেন কিন্তু। তো মুসা আলাইহিস সালাম বললো যে আমি তোমাকে দেখতে চাই, মানুষ তোমাকে দেখতে চায়, দেখা ছাড়া বিশ্বাস করতে চায় না। বলে, তাই? আমি তোকে বারবার বললাম না যে আমাকে অদৃশ্য থেকে বিশ্বাস করতে হবে, আমাকে দেখা যাবে না? বলো, না, তারা দেখতে চায় এবং আমি 70 জন নেতা নিয়ে এসেছি। বলো, আচ্ছা ঠিক আছে, বুঝছো ঘটনা। তখন আল্লাহ পাকে নূর যখন চমক দিল, তখন ওই যে 70 জন সাথে আনছিল সব মরিয়া ভূত হয়ে গেছে। এমনকি মুসা আলাইহিস সালামও অজ্ঞানও পড়ে গেছে। তখন মুসা আলাইহিস সালাম, হে আল্লাহ, তুমি কি করলা? বলে, আমি তোমাকে বলছিলাম না যে তুমি আমাকে দেখতে চেও না? ওই যে আগুন, একটা ঝোপের আড়ালে একটা আগুন জ্বলছিল, তাই না? এটা আছে মুসা আলাইহিস সালামের কাহিনী, কোরআনে আছে কিন্তু এটা। তো সেই আগুন, তার মানে শ্রীকৃষ্ণের রামের পিতা দশরথ সেই অগ্নি দেখছিলেন, আর মুসা আলাইহিস সালাম সেই অগ্নি দেখছিলেন। মিশরীয়রা অর্থাৎ জ্যোতি, তারা সেই অগ্নির পূজা করত। এবং অর্জুন শ্রীকৃষ্ণ বলিলেন যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই। তো বলো যে তাকে তো দেখা সম্ভব না, তুমি তার জ্যোতি রূপ দেখো, সহস্র সূর্যের ন্যায় সেই জ্যোতি। তো অর্জুন যে ঈশ্বরের রূপ দেখছিলেন সে সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময়। তারপরে রামের পিতা দশরথ যে ঈশ্বরের রূপ দেখছিলেন সেটাও ছিল জ্যোতিময়। মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে বা সিনাই পর্বতে, তুয়া পর্বতে যে ঈশ্বরের রূপ দেখছিলেন সেটাও ছিল জ্যোতিময়। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে যে জ্যোতি দেখছিলেন সেটাও ছিল জ্যোতিময়। এমনকি মিশরীয় ধর্মে, মিশরীয় না, মিশরীয় বলছি গ্রিক ধর্মে যে ঈশ্বর, তিনি হচ্ছেন কাওয়াস, তিনিও সেই জ্যোতিময়। সো দিস এক্সাম্পল সে দ্যাট দেয়ার ইজ নো ডিফারেন্স দ্য ফেস অফ অলমাইটি ক্রিয়েটর। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? তো এই সমস্ত তথ্য প্রমাণ করে যে সৃষ্টিকর্তার রূপ একই। তার মানে কি প্রত্যেকটা ধর্ম একই কথা বলে। এমনকি আপনার আফ্রিকার একটা ধর্ম আছে, ফান ধর্ম, ডগন ধর্ম, জুলু ধর্ম, হ্যাঁ, অনেক ধর্ম আছে, 300-400 ধর্ম আছে। তারাও মনে করে যে এই সাইরাস, তারা উনি ওখান থেকে এক সময় কিছু প্রাণী এই পৃথিবীতে আসে এবং তারা এই পৃথিবীতে এই মানুষ রচনা করে, মানুষ সৃষ্টি করে। এবং তারা প্রতি 60 বছর পর পর সেই সাইরাস তারার কাছে যায়, সাইরাস থেকে তো যাওয়া সম্ভব না, তারা পাহাড়ের উঁচু গিয়ে সেই সাইরাস তারার সাথে কথা বলে। বোঝা গেছে বিষয়টা? কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না। কিন্তু কোরআন কিন্তু মন্দ কিছু বলে না, কোরআন ঠিক আছে। কোরআনে বলতেছে প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল এবং তাদের আলাদা আলাদা নিয়ম, আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা পদ্ধতি। এটা কোরআনের কথা কিন্তু আমি আলোচনা করছি। তাহলে সমস্যা কোথায়? সমস্যা তো আমি দেখি না, কোরআনের কোনো সমস্যা নাই। কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি করে এই ধর্মগুলোরা, ফলে এরা ফেসে যাবে, ভয়ঙ্কর পরিণত হবে। এরা মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি করে। দেখেন, আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ যে কোরআন অবতীর্ণ করেছি, ওই কোরআনের প্রতি যদি তোমার কোনো সন্দেহ থাকে তাহলে তোমার পূর্ববর্তী গ্রন্থ যারা পাঠ করে তাদেরকে জিজ্ঞেস করো। অর্থাৎ বেদ আগে আসছে এবং বেদ কিন্তু বিশাল বিশাল, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে বেদ। আবার খ্রিস্টানদের যে বাইবেল, এটা কিন্তু 47 খণ্ড। কত? 47 খণ্ড। এই 47 খণ্ডরে তারা রিফাইনিং করে 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 মানে মডিফাই, কোয়ালিফাই, হ্যাঁ, রিফ্রেশ করতে 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 4 খণ্ডে এসে ঠেকছে। এবং বাইবেলে যা পাবেন, তাওরাতে, তালমুদে যা পাবেন, কোরআনে তাই পাবেন। একটু ভিন্ন, সামান্য একটু ভিন্ন। বোঝা গেছে? সো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, প্লিজ 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 অ্যাভয়েড মাই রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার